আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এর কোর্স আউটলাইন গুলো আলোচনা করতেছিলাম। সিসিএন এর যে অফিসিয়াল সার্টিফিকেশন গাইড, তার ভলিউম 1 থেকে আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 17 আইপি রাউটিং ইন দ্য ল্যান, তার মানে হচ্ছে রাউটার অন স্টিক এবং সুইচ ভার্চুয়াল ইন্টারফেস, এই দুইটা জিনিস আমরা এই চ্যাপ্টার 17 এখানে শিখছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 18 ট্রাবল শুটিং আইপিভি4 রাউটিং। আমরা আইপিভি4 রাউটিং এখানে যতটুকু বুঝলাম বা শিখলাম, এটা একটা ট্রাবল শুটিং আমরা আজকে ক্লাসে দেখবো আর কি। হ্যাঁ, ট্রাবল শুটিং আইপিভি4 রাউটিং। তো আমরা নর্মালি যখন একটা আইপি অ্যাড্রেস কনফিগার করি রাউটারে, তখন ওই আইপিটা রাউটারের রাউট টেবিলে চলে আসে এবং এই রাউটটা কি হিসেবে থাকে? অ্যাজ এ কানেক্টেড রাউট হিসেবে থাকে আর কি। হ্যাঁ, তো কানেক্টেড রাউটের জন্য কোনো রাউটিং প্রোটোকলের প্রয়োজন হয় না, কিন্তু ডিফারেন্ট কোনো নেটওয়ার্কে যদি কমিউনিকেট করতে হয় তখন আমাদের রাউটিং প্রয়োজন বা রাউটিং প্রোটোকলের প্রয়োজন আর কি। তো একটা রাউটিং কমপ্লিট করার পরে আমরা যেটা করি যে চেক করি যে আমি একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে রিচ করতে পারছি কিনা আর কি। হ্যাঁ, এই চেক করার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করি। একটা হচ্ছে পিং আর একটা হচ্ছে ট্রেস রাউট। পিং হচ্ছে জাস্ট রিচেবিলিটি মেক শিওর করে যে এটা রিচেবল আর আনরিচেবল। আর ট্রেস রাউটটা হচ্ছে রিসিবলের সাথে আর একটা জিনিস মেক শিওর করে, সেটা হচ্ছে পাথ, কোন পাথ দিয়ে ট্রাফিকটা যাচ্ছে। এই জন্য আমাদের ট্রাবল শুটিং এর জন্য এই দুইটাই প্রয়োজন হয়। প্রবলেম আইসোলেশন ইউজিং দ্য পিং কমান্ড, পিং কমান্ড দিয়ে আমি প্রথমে প্রবলেম কি করি, আইসোলেট করি, বা আমি জানি যে আসলে আমার হচ্ছে প্রবলেমটা কি। তাহলে এখানে কথার কথা, যে মনে করেন আমার এখানে কি আছে, ডেস্কটপ 1, ডেস্কটপ 1, ডেস্কটপ 1-এ গেলাম। ডেস্কটপ 1-এ আমরা দেখলাম শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ। আমরা ডেস্কটপ 1-এ আইপি বসানো হচ্ছে এইটা। ডেস্কটপ 2-তে ডেস্কটপ 2-তে আমাদের আইপি বসানো কত, 2.10। তো 2.10-কে আমরা এখান থেকে পাচ্ছি কি না বা পাবো কিনা, এটা কিভাবে চেক করব? পিং তারপরে ডেস্টিনেশন। তার মানে এখানে কি দেখাচ্ছে, পাচ্ছি। তারপরে যদি আমরা আম, এরা এইখানে আসি, তার মানে হচ্ছে এটা কি, ডেস্কটপ 3। ডেস্কটপ 3 হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। ডেস্কটপ 3 আমরা কি করলাম, এটাকে রিচ করতে পারি কিনা ডেস্কটপ 1 থেকে পিং। ঠিক আছে, নর্মালি আমরা এখানে যেহেতু গত ক্লাসে আমরা রাউটিং কমপ্লিট করছিলাম, সেহেতু আমরা এখানে কি করতে পারছি, রিচ করতে পারছি। হুম, তো এখানে প্রথমে আমাদের পিং কমান্ড, তারপরে ডেস্টিনেশন আইপি রেজাল্ট যেটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন আর কি। তো সেন্ডিং 5, মানে এখানে 5টা এক্সক্লেমেটরি চিহ্ন মিনস হচ্ছে 5টা প্যাকেট। হ্যাঁ, 5টা আইসিএমপি প্যাকেট, 100 বাইটের 5টা আইসিএমপি প্যাকেট পাঠানো হয়েছে এবং এর টাইম আউট হচ্ছে 2 সেকেন্ড। মানে 2 সেকেন্ডের বেশি, আহ, মানে 2 সেকেন্ড ইন্টারভেল পর পর আর কি। হ্যাঁ, সাকসেস রেট হচ্ছে কি 100%, 5টা প্যাকেট সেন্ড করা হয়েছে, 5টাই রিসিভ হয়েছে। এবং এটা হচ্ছে ল্যাটেন্সি মেজারমেন্ট, মিনিমাম, অ্যাভারেজ, ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের আইসিএমপি রেজাল্ট। তাহলে আমরা এটা বুঝলাম কি, যে এটা রিসেবল। হ্যাঁ, এটা হচ্ছে রিসেবল। এখন আমার রাউটার 3-র লুপব্যাক আইপি কত, 10.1.1.3। আমি যদি এখান থেকে রিচ করতে চাই 10.1.1.3, এটাও আমি পাচ্ছি। ঠিক আছে, এটাও আমি পাচ্ছি। তো এখানে হতে পারে যে, মনে করেন যে এরকম ব্যাপারটা, যে যদি কেউ ভুল করে আর কি, যদি ভুল করে থাকে, লাইক ভুল করে এখানে যেটা করলো, শো আইপি রাউট, এটা আমাদের হচ্ছে কি রাউট টেবিল, তাই না? রাউট টেবিলে কি আছে, এখানে কানেক্টেড রাউট আছে, যে আইপি গুলো আমরা কনফিগার করছি এখানে সেটা কানেক্টেড রাউট এবং লোকাল রাউট হিসেবে আসছে। আর স্ট্যাটিক হচ্ছে ম্যানুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করে দিচ্ছে। তো এখানে স্ট্যাটিক রাউট শো রানিং কনফিগ সেকশন আইপি রাউট আর ইউটি আইপি রাউট।
এখন আমার এখানে সাপোজ যেটা হতে পারে যে আমি কি করছি, এটাই চিন্তা করলাম যে হোস্ট স্পেসিফিক একটা রাউট আর কি। হ্যাঁ, আমি ভুল করে 23.2 এটা হচ্ছে আমাদের নেক্সট হব, কিন্তু ভুল করে যেটা করছি, ভুল করে সাপোজ আপনার এটা আমি নেক্সট হব এটা দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে এখানে ডেস্কটপ 1 থেকে যদি আমি ট্রাই করি, পাচ্ছি। হ্যাঁ, কারণ আগের রাউটটা এখন অ্যাক্টিভ আছে আর কি। তো এটাকে, আগেরটাকে যদি আমি রিমুভ করে দিই, যদি আমি রাউটিং এ দ্যাট মিনস মিস কনফিগার করি, হ্যাঁ, কনফিগারেশনে যদি ভুল করি, তাহলে আমাদের আইডেন্টিফাই করব কি করে? যেমন এটা এখন পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছি না, এটা পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট কি করতে হবে, যে এটা আমি পিং করে পাচ্ছি না। আচ্ছা, পিং করে যখন না পাবো, তখন আমাকে এই ট্রেস রাউট এই কমান্ডটা দিয়ে দেখতে হবে সে আসলে কতদূর পর্যন্ত যায়। হ্যাঁ, কতদূর পর্যন্ত যায় এটা একটু চেক করতে হবে। পিং কমান্ড এখানে কি বলো? 100% ফেইল্ড। প্রথমে কোথায় আসলো? 1.1-এ আসলো, ডেস্কটপ 1-এ। এটা ডেস্কটপ 1, ডেস্কটপ 1-এর যে গেটওয়ে, গেটওয়েটা হচ্ছে 1.0/24, গেটওয়েটা হচ্ছে রাউটার 1। তার মানে রাউটার 1-এ আসছে। তারপরে প্যাকেটটা কোথায় গেছে দেখেন? 12.2-তে গেছে। এটা হচ্ছে 12.0/30। এটা 1, এটা 2, তাহলে 2, দ্যাট মিনস হচ্ছে রাউটার 2-তে আসছে। রাউটার 2-তে এসে আবার রাউটার 1-এ গেছে। রাউটার 2 থেকে যাওয়ার কথা কোথায়? রাউটার 2 থেকে যাওয়ার কথা হচ্ছে রাউটার 3-তে। এখানে না গিয়ে রাউটার 2-তে আসছে, 2 থেকে আবার 1-এ আসছে। এই যে দেখেন, 2 থেকে আবার 1-এ আসছে, আবার 1 থেকে আবার 2-তে যাচ্ছে, তার মানে লুপ হয়ে গেছে। এটা মিস কনফিগারেশনের জন্য, মানে আমি যেটা কনফিগার করছি সেটা রং কনফিগারেশন। তাহলে আমি কোন রাউটারে চেক করব? এই ট্রাবল শুট করার জন্য আমি কোন রাউটারে চেক করব? রাউটার 1-এ আসছে, 1.1 মানে গেটওয়েতে আসছে, 1 থেকে 2-তে পাঠাই দিচ্ছে। 1 থেকে মনে করেন এই যে 12.1, এই যে 12.2-তে পাঠাই দিচ্ছে, তার মানে কি রাউটার 2-তে পাঠাচ্ছে। রাউটার 2 পাঠানোর কথা রাউটার 3-তে, কিন্তু রাউটার 2 পাঠাচ্ছে আবার রাউটার 1-এ। তাহলে আমার এখানে যেটা মনে হচ্ছে রাউটার 2-তে চেক করলেই হবে। তবে যদি আমি এন্টার পাথে কনসিডার করি, এন্টার পাথের কনসিডারেশনে প্রথমে আমি রাউটার 1 দেখব যে আমার এই রাউটার 1-এ এই লুপব্যাকে যাওয়ার জন্য কোনো রাউট আছে কিনা। হ্যাঁ, যেহেতু এটা রিমোট ডেস্টিনেশন, সো আইপি রাউট দিলে আমি এখানে কি দেখতেছি? একটা ডিফল্ট রাউট দেওয়া আছে, স্ট্যাটিক ডিফল্ট, এবং এর নেক্সট অফ দেওয়া আছে কত? 12.2। মানে রাউটার 1-এর সাথে অন্য কোনো রাউটার কানেক্টেড নাই, অনলি একটাই রাউটার কানেক্টেড। হ্যাঁ, এবং এখানে একটা ডিফল্ট রাউট দেওয়া আছে। তাহলে এই ডিফল্ট রাউটের ভিতরে আমি যে ডেস্টিনেশনে যাই না কেন, এই ডিফল্ট রাউটের ভিতরে ম্যাচ করবে। আমি 10.1.1.3-তে যেতে চাই, সেটা ডিফল্ট রাউটের সাথে ম্যাচ করবে, এবং আমাকে প্যাকেটটা কোথায় পাঠাই দিচ্ছে? 12.2-তে পাঠাই দিচ্ছে। সে কিন্তু এটাই দেখাচ্ছে আমাকে। আমি 12.2-তে পাঠাই দিচ্ছি, আর 12.2-তে এসে, দ্যাট মিনস রাউটার 2-তে এসে যখন 200 আইপি রাউট যখন দেখছে যে এই 1.3, এটা হচ্ছে স্ট্যাটিক 1.3, এটা ম্যাচ করছে, এবং এর নেক্সট অফ কি দেওয়া আছে? 12.1। তার মানে রাউটার 2 আর পুনরায় প্যাকেটটাকে রাউটার 1-এ পাঠিয়ে দিচ্ছে। কারণ রাউটিংটা হয় হচ্ছে বেসড অন ডেস্টিনেশন, নট দ্য সোর্স। হ্যাঁ, সোর্স তো এখান থেকে আসলো, আবার এখানে তো রিটার্ন করার কথা না, কারণ এটা বেসড অন সোর্স রাউটিং কমপ্লিট হয় না। রাউটিং ডিসিশন গুলো হয় হচ্ছে বেসড অন ডেস্টিনেশন। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের কি? রং কনফিগারেশন। ঠিক আছে, রং কনফিগারেশন। তাহলে আমাদের কি করতে হবে? আমরা মানে 20, এটাকে আমরা এখন কি করব? তুলে দিব নো। এটাকে যখন আমরা নো করে দিলাম, তখন পুনরায় যখন রাউট টেবিল দেখছি, তখন দেখেন 1.3 ম্যাচ করবে, 10.1.1.3 ম্যাচ করবে এরকম কোন রাউট টেবিল এই রাউটারে নাই। 1.1.1 আছে, 1.1.2 আছে, কিন্তু 3 নাই। আর এগুলো যেগুলো আছে সেটা 192.168।
এই ডেস্টিনেশন যে ম্যাচ করবে এরকম কোনো কিছু নাই। এখন এখন চেহারাটা কি হবে? এখন প্যাকেটটা কিন্তু ঘুরবে না। দ্যাট মিনস হচ্ছে রাউটার ওয়ান থেকে রাউটার টু তে আসবে, টু থেকে আবার ওয়ানে যাবে, এটা হবে না। রাউটার টু এ এসে দেখবে যে রাউট নাই, তাহলে প্যাকেটটাকে কি কি করবে? সে সাইলেন্টলি ড্রপ করে দিবে। তার মানে প্রথমে ওয়ানে আসবে আগের মতোই। তার মানে এখানে একটা ইয়া যে আপনার রাউট টেবিলে যদি ওই ডেস্টিনেশন রাউট না থাকে তাহলে প্যাকেট যাবে না, এটা আমরা বুঝলাম। ডেস্টিনেশন যেটা, ওই ডেস্টিনেশনের রাউট আমাকে অবশ্যই থাকতে হবে। ও কিন্তু রাউটার ওয়ানে চলে আসছে, রাউটার ওয়ান থেকে রাউটার টু তেও আসছে, 12.2। এখন আর যেতে পারছে না 12.2, এরপরে আর যেতে পারছে না। হোস্ট আনরিচেবল, যেতে পারছে না। আবার যদি আমি পিং করি, পিং করেও কিন্তু পাবো না, পাচ্ছি না। ইউ আনরিচেবল, ঠিক আছে, আনরিচেবল, প্যাকেট যাচ্ছে না। তাহলে এখানে আমাদের প্রবলেম। তো এখানে যখন আমি এটাকে ওকে করে দিলাম, মানে আমি রাউটিং ঠিক করলাম, এখন রাউটিং আমি ঠিক করে দিলাম। হ্যাঁ, পুনরায় আমি রাউট টেবিল দেখলাম যে 1.3 আসছে কিনা। 1.3 আমার রাউট টেবিলে আসছে। আমি কনফিগারেশন সেভ করলাম। দেন আমি কি করলাম? আইসএমপি চেক করলাম, আইসএমপি ইজ ওয়ার্কিং। দ্যাট মিনস এইবার যদি দেই ট্রেস রাউট কমান্ড, এখন কমপ্লিট হবে আর কি। যেহেতু আমি পিং কমান্ড দিয়ে পাচ্ছি, রিচ করতে পারছি, সেহেতু এখন কমিউনিকেট করবে। প্রথমে কোথায় আসলো? গেটওয়েতে আসলো, রাউটার ওয়ানে আসলো, তারপরে 12.2 তে যাবে। তারপরে এটার পয়েন্ট টু পয়েন্ট কত? 23.0। তাহলে এই পাশে 23.2। তারপরে রাউটার থ্রি তে সে চলে আসবে আর কি। যেহেতু এই 23.2 এবং লুপব্যাক একই রাউটারে বসানো, সেই লুপব্যাকটাকে এখানে মার্ক করবে আর কি, যে 23.2 আর লুপব্যাক একই রাউটার। ঠিক আছে। তাহলে এইখানে আমরা যেটা উম, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পিং কমান্ডে আমরা রিসেবিলিটি চেক করতেছি, ট্রেস রাউট কমান্ডে পাথ চেক করতেছি যে এক্সপেক্ট এক্সপেক্টেড পাথ দিয়ে আমার ট্রাফিকটা যাচ্ছে কিনা। ঠিক আছে। এরপরে আমরা আসি, এখানে আরেকটা জিনিস আপনারা করতে পারেন যে লাইক হতে পারে কি, রাউটার থ্রিতে মনে করেন যে লুপব্যাক ইন্টারফেস আর কি। হ্যাঁ, শো আইপি রাউট, এই লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে কি আমার অ্যাজ এ কানেক্টেড হিসেবে আছে। কানেক্টেড হিসেবে আছে। এখন এই কানেক্টেড হিসেবে যেটা আছে, এটাকে যদি আমরা এখন ইন্টারফেস লুপব্যাক জিরো আমরা যদি শাটডাউন করে দিই কোডটা, শাটডাউন করে দিলে যেটা হবে যে আমার রাউট টেবিল থেকে কিন্তু ওই রাউটটা চলে যাবে, লুপব্যাকের যে রাউটটা, ওই রাউটটা কিন্তু চলে যাবে। লুপব্যাকের রেসপেক্টে কোনো রাউট নাই, 10.1.1.3। তাহলে এখন যদি আবার আমি প্যাকেট পাঠাই, আমি পিং করে তো পাবো না এখন। হ্যাঁ, পিং করে তো আমি পাবো না। আর লাইক রিপিট আমি এখানে ওয়ান দিলাম, মানে একটা প্যাকেট সেন্ড করতেছি, পাচ্ছি না। এবং আমি যদি ট্রেস ট্রেস রাউট কমান্ড দেই যে প্রোব স্পেস নাম্বার অফ প্রোব পার হব নিউমেরিক ডিসপ্লেসমেন্ট ইনগ্রেস ডিএসসিপি, তারপরে এখানে কি টিটিএল, এগুলো আমরা অ্যাড করতে পারি। এখন কিন্তু রাউটার টু তে আসবে, রাউটার টু তে এসে রাউটার থ্রিতে যখন রিচ করতে যাবে তখন সে পাবে না আর কি। কারণ হচ্ছে কি, রাউটার থ্রিতে এসে দেখবে যে পোর্টটা ডাউন আর কি, মানে রাউট টেবিলে রাউট নাই। রাউট টেবিলে রাউট নাই, কিন্তু এখানে আবার ডিফল্ট রাউট আছে। ডিফল্ট রাউটে তো ওটা ম্যাচ করবে। তাহলে দেখেন, খেয়াল করেন যে ও কি করে। টু তে আসলো, টু থেকে এখন 23.2 তে আসার কথা। দেখেন 23.2 তে আসলো। আর যখন 23.2 তে আসলো, তখন লুপব্যাকের রাউট এটাতে ম্যাচ করবে, ডিফল্ট রাউটে ম্যাচ করবে। তখন সে কি করবে? ডিফল্ট রাউটে ম্যাচ করলে দেখেন 23.1 আবার পাঠাই দিচ্ছে, 23.1 আবার পাঠিয়ে দিচ্ছে। তার মানে কি, লুপ হয়ে গেছে, লুপ হয়ে গেছে। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। যখন একটা নির্দিষ্ট ডেস্টিনেশন আমরা ট্রাবল শুট করব, যে আমি পাচ্ছি অথবা পাচ্ছি না, কি কি কাজ করব? পিং, ট্রেস রাউট আর রাউট টেবিল, এই তিনটা জিনিসকে একসাথে করব, একসাথে করে ট্রাবল শুট করব। রাউট টেবিলে রাউটটা থাকতে হবে,
ঠিক আছে, রাউটটা থাকতে হবে, আদারওয়াইজ আমি পাবো না। তো এইটাই আমরা আজকে শিখবো যে পিং, পিং কমান্ড, পিং কমান্ড বেসিক, পিং তারপরে ডেস্টিনেশন। হ্যাঁ, নর্মালি এইটা পিং তারপরে হচ্ছে ডেস্টিনেশন, এইরকম চেয়ার আসবে আর কি। আর এটা হচ্ছে তার রেজাল্ট, হোয়েন টেস্টিং উইথ পিং কমান্ড। এগুলো তো আমরা আলোচনা করলাম, পিং এ এই ধরনের রেজাল্ট আসে আর কি। তারপরে এটা একটা টপোলজি আর কি, ইকো রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই, ইকো রিকোয়েস্ট করবে এবং তার একটা রিপ্লাই আমরা পাবো আর কি, ইকো রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই, আইসিএমপি। তারপর যদি না পাই তাহলে ইআরপি টেবিল, সুইচের ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেস, যেমন এই যে পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্ট যদি হয়। আচ্ছা, আর একটা পিং কমান্ড আছে যেটা, সেটা হচ্ছে যে পিং তারপরে হচ্ছে আপনার ডেস্টিনেশন আইপি বললেন না, এখানে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ সেট আপ মোডের মতো আর কি, স্টেপ বাই স্টেপ ও জিজ্ঞাসা করবে, আপনি তার উত্তর দিবেন আর কি। ব্যাপারটা এরকম, লাইক আপনি পিং দিয়ে আর কিছু দিলেন না, হুম, আর কি দিলেন, এন্টার দিলেন। তো এখন বলতেছে যে প্রোটোকল, কোন প্রোটোকল এর রেসপেক্টে আপনি পিং দিতে চাচ্ছেন। হ্যাঁ, তো ডিফল্ট কি দেওয়া আছে, এটা হচ্ছে আইপি, ডিফল্ট হচ্ছে কি আইপি, আমি ডিফল্ট রাখলাম। টার্গেট আইপি অ্যাড্রেস কি হবে, টার্গেট আইপি অ্যাড্রেস মনে করেন আমি আগে যেটা ট্রাই করতেছিলাম ওইটাই দিলাম, অথবা মনে করেন কোন একটা ল্যানের আইপি, যে এর আগে যেটা চেক করলাম ল্যানের আইপি, লাইক হচ্ছে 3.10, 3.10, তারপরে এন্টার দেন, তারপরে আবার জিজ্ঞাসা করবে রিপিট কাউন্ট, কয়টা প্যাকেট পাঠাতে চান। ডিফল্ট এখানে বলছে কয়টা প্যাকেট, 5টা প্যাকেট, আপনি বললেন যে 3টা প্যাকেট, তো ও 3টা প্যাকেটই নিবে আর কি। ডাটাগ্রাম সাইজ ডিফল্ট হচ্ছে কত, 100। তো আপনি যদি ডাটাগ্রাম সাইজ মানে প্যাকেট সাইজ যদি চেঞ্জ করতে চান, লাইক আপনি বললেন যে প্যাকেট সাইজ হচ্ছে 100 না, প্যাকেট সাইজ হচ্ছে 256, কথার কথা আর কি, হ্যাঁ, চেঞ্জ হইলো। টাইম আউট এর সেকেন্ড, ডিফল্ট হচ্ছে 2 সেকেন্ড, আমরা টাইম আউট যা আছে তাই রাখলাম। স্ট্যান্ডার্ড কমান্ডস ডিফল্ট নো, আপনি যদি বাড়াতে চান এক্সটেন্ডেড কমান্ড বাড়াইতে পারেন। ইনগ্রেস পিং, ইনগ্রেস পিং আপনি চাচ্ছেন না। সোর্স অ্যাড্রেস আর ইন্টারফেস, সোর্স অ্যাড্রেস আর ইন্টারফেস, তাহলে সোর্স অ্যাড্রেস আমার কত, আমার সোর্স অ্যাড্রেস হচ্ছে 1.10, মানে আমি পিসি থেকে ডেস্কটপ 1 থেকে ট্রাই করতেছি, তাহলে আমার আমার নিজের আইপি হচ্ছে 1.10। যদি আপনি সোর্স মেনশন করতে চান তো মেনশন করতে পারেন। টাইপ অফ সার্ভিস, এটা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিসের জন্য, তো কোয়ালিটি অফ সার্ভিসের কোনো মেজারমেন্ট আমরা এখনো শিখি নাই, এই জন্য আমরা ডিফল্ট ছেড়ে দিচ্ছি। ডি ফ্র্যাগমেন্ট বিট, এটা হচ্ছে এমটিউর সাথে রিলেটেড। হ্যাঁ, এটা আমরা ভ্যালিড রিপ্লাই ডাটা আমরা এখানে ডিফল্ট রাখতেছি, ডাটা প্যাটার্ন এটাও ডিফল্ট রাখতেছি। লোজ স্ট্রেইট রেকর্ড টাইম স্ট্যাম্প ভার্বস, এটা হচ্ছে আমাদের আরপিএম চেকের জন্য, এটা আমরা এখনো শিখি নাই, এটা আমরা ডিফল্ট রাখতেছি। সুইপ রেঞ্জ অফ সাইজেস, ওকে, আলটিমেটলি কিন্তু ওই রেজাল্টটাই পাইলাম, হ্যাঁ 3টা প্যাকেট, এবং 3টা প্যাকেট গেছে কিনা সেইটা। এইভাবে আমরা কি করতে পারি, চেক করতে পারি আর কি। এই জিনিসটাকে আবার আমরা একসাথেও লিখতে পারি, যে পিং আমি এই ডেস্টিনেশনে পিং করব, আমি কি কি প্যারামিটার অ্যাড করব, লাইক হচ্ছে আমি সাইজ বাড়াই দিব, সাইজ কত, 512। তারপরে আমি হচ্ছে টাইম আউট, 2 সেকেন্ড, টাইম আউটের জায়গায় আমি 1 সেকেন্ড দিব। তারপরে কি রিপিট, রিপিট হচ্ছে আমি 5টা না আমি 10টা প্যাকেট সেন্ড করব। হ্যাঁ, তারপরে কি সোর্স, সোর্স আমাদের সোর্স আইপি আমরা এখানে বলতে পারি, ইন্টারফেসে বলতে পারি, আবার আইপি বলতে পারি, যেমন আমি এখানে আইপি বলতেছি কত, 1.1.10, ঠিক আছে, 1.10। তারপরে টস ভ্যালিডেট ডিএসসিপি ডেভ ডাটা, দেখেন একই জিনিস। এখন 10টা প্যাকেট আসছে, 10টা প্যাকেট সাকসেসফুলি ট্রাভেল করছে, এবং এখানে প্যাকেটের সাইজ কত, 512। এই হচ্ছে ব্যাপার।
তাহলে এটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড পিং এর আরো ডিটেলস। ওকে, স্ট্যান্ডার্ড পিং। ট্রেস রাউট কমান্ড, এই যে ট্রেস রাউট কমান্ড যেটা আমরা দেখে আসলাম আর কি। ট্রেস রাউট, তারপরে হচ্ছে কি ডেস্টিনেশন, এটা হচ্ছে ডিফল্ট। ট্রেস রাউট ডেস্টিনেশন এটা তো আমরা দেখলাম। আর এটা হচ্ছে প্রতিটা একটা একটা করে হব সে দেখাবে আর কি। হ্যাঁ, এইভাবে করে সে লাস্ট ইন পর্যন্ত নিয়ে যাবে। হ্যাঁ, এখানে টিটিএল এর একটা ব্যাপার আছে। টিটিএল মানে হচ্ছে টাইম টু লাইভ। তো এখানে কত দূর পর্যন্ত সে যাবে সেটা আসলে একটা ইয়ে আছে, মেজারমেন্ট আছে আর কি। হ্যাঁ, যেমন আপনার মনে করেন যে আমি একটা ট্রেস রাউট কমান্ড এখানে দিলাম, TRACRT, ট্রেস রাউট মাইনাস ডি। লাইক আমি হচ্ছে একটা আইপি দিলাম হচ্ছে এরকম 1.2.3.4। হ্যাঁ, এরকম একটা আইপি। এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে ট্রেসিং রাউট, এইটা ওভারে ম্যাক্সিমাম 30 হোপস। ওভারে ম্যাক্সিমাম কত? 30 হোপস। 30 হোপস এর ভিতরে যদি ও পেয়ে যায় তাহলে তো এখানে দেখাবে, আর যদি না পায় তাহলে নাই। এই 30 হোপস এখানে হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে কত কোন পর্যন্ত সে লাইভ থাকবে, এটাকে আমরা বলি হচ্ছে টিটিএল ভ্যালু আর কি। হ্যাঁ, টিটিএল ভ্যালু। তো এই টিটিএলটা যেমন এখানে দেখেন, যাক, এইখানে হচ্ছে কি পিসি, আর এটা হচ্ছে রাউটার। তো এখানে টিটিএল এখানে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তারপর এখানে রাউটারে আসলো, তারপর রাউটার 1 থেকে রাউটার 2 তে আসলো, টিটিএল 1 কমে যাবে, মানে একটা রাউটার ক্রস করলে টিটিএল ভ্যালু কমে আর কি। হ্যাঁ, কমলো। তারপর এখানে যদি লাইক আমি যদি এটা বোঝাতে চাই যে আমাদের পিং এ তো টিটিএল ছিল, টিটিএল না, ছিল না, ট্রেস রাউট। তাহলে ট্রেস রাউটে এখানে যেমন আমরা দিলাম, ট্রেস রাউটে আমি কোথায় যেতে চাই, আমি এখানে যেতে চাই। এইখানে যাওয়ার সময় আপনি মনে করেন এই যে টাইম আউট, সোর্স, এগুলো আপনি বলতে পারেন। ঠিক আছে, এখন আমাদের প্রথম ইয়াটা হচ্ছে টিটিএল, স্পেসিফাই মিনিমাম এন্ড ম্যাক্সিমাম টিটিএল। তাহলে এখানে আমি যদি টিটিএল উল্লেখ করি, টিটিএল 0 to 255, ম্যাক্সিমাম, মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে কত? 255। এখন টিটিএল যদি আমি এটা 0 দিয়ে এটাকে ট্রেস করি, ইনকমপ্লিট, ম্যাক্সিমাম টিটিএল মনে করেন এখানে 1। তাহলে যে প্যাকেটটা আমি সেন্ড করলাম, নর্মালি কিন্তু আমার এই ডেস্কটপ 1 থেকে ডেস্কটপ 3 রিচ করতে পারে, কোনো সমস্যা নাই আর কি। কিন্তু এখানে আমি মিনিমাম, ম্যাক্সিমাম টিটিএল ভ্যালু কত সেট করে দিছি? 1। তাহলে প্যাকেটটাকে সে কি করে এটা দিয়ে দেখি। 1.1, তার মানে রাউটার 1-এ আসলো, তারপরে আর যাচ্ছে না, তারপরে আর যাচ্ছে না, কারণ ওর টিটিএল শেষ। আমি তো টিটিএল বলে দিছি 1, ওর টিটিএল শেষ। ঠিক আছে, মানে এই ফার্স্ট স্টপ পর্যন্ত সে আসবে, তারপরে আর নাই। এখন আমি সাপোজ দিলাম 2, তাহলে দেখি কোথায় যায়। 1.1-এ আসলো। 1.1-এ আসলো, তারপরে কি 12.2-তে গেছে, মানে এই যে 12.2 মানে রাউটার 2। কারণ কি, এখানে আমার আসতে হচ্ছে টিটিএল 1, এখানে হচ্ছে 1, আমি ম্যাক্সিমাম টিটিএল ভ্যালু 2 দিছি, ও 2 পর্যন্ত যেতে পারছে। মানে টিটিএল এখানে যেটা সুইচ না, টিটিএল বলতে এখানে বোঝানো হয় হচ্ছে লেয়ার 3 ডিভাইস অথবা রাউটার আর কি। হ্যাঁ, এটা হচ্ছে টিটিএল হচ্ছে আমি 2 দিয়ে পাঠাইলাম,
দুই দিয়ে পাঠাইলাম, এখানে কি হইলো, এক মাইনাস হয়ে গেল। এখান থেকে যখন এখানে যাবে, তার মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে ব্যাপারটা এইটা, আমি প্যাকেটটাকে পাঠাইলাম তাকে টিটিএল ভ্যালু 2 দিয়ে। আচ্ছা, এখন এখান থেকে যখন এখানে গেল, তখন এক কমে যাবে, 2 - 1, এক কমে যাবে। এ যখন পাবে প্যাকেটটা, তখন টিটিএল ভ্যালু পাবে 1 দিয়ে। আর 1 দিয়ে যখন এর কাছে আবার পাঠাতে যাবে, তখন তো আবার আরেকটা লাগবে, আরেকটা আরেকটা টিটিএল ভ্যালু কমাতে হবে। তাহলে 1 - 1 তখন কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তখন আলটিমেটলি প্যাকেটটা যাচ্ছে না। আলটিমেটলি কি, প্যাকেটটা যাচ্ছে না। এটা হচ্ছে কারণ। তাহলে টিটিএল ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে একটা ফ্যাক্টর আর কি। এখন আমি যদি এই টিটিএল ভ্যালু যদি এখন 3 দেই, এটাও ও বুঝাইছে। হ্যাঁ, 2 নিয়ে আসলো, তারপরে যখন এ 2 নিয়ে আসবে, এক মাইনাস হয়ে যাবে, এখান থেকে যখন এখানে যাবে তখন এটা এক হয়ে যাবে। আবার এখান থেকে যখন পিসির দিকে আসবে, তখন এক আবার মাইনাস হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু যেতে পারবে না। হ্যাঁ, এই জন্য টিটিএল ভ্যালুটা হচ্ছে গুরুত্বপূর্ণ। টাইম টু লাইভ, এখানে দেখা যাচ্ছে ট্রেস রাউট। এই যে ট্রেস রাউট সিমিলার ওয়েতে করা যায়। ট্রেস রাউট, তারপরে এন্টার দিয়ে এইভাবে করে আপনার যেটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই ভ্যালুটা এখানে ইনপুট দিবেন, বা বাকিগুলো ইনপুট দিবেন না, এভাবে করতে পারেন আর কি। তাহলে আমরা এটা আগে শেষ করি। এখানে এখানে দেখি, প্রথমে কোথায় আসলো, 1.1-এ আসলো, তারপর 12.2-তে গেল। 12.2 মানে হচ্ছে যে এইটা। আর রাউটার 2 থেকে রাউটার 3-তে আসলো, এই যে 23.2। পিসিতে কিন্তু আর যেতে পারে নাই, পিসিতে যেতে পারে নাই। কারণ কি, আমি 3 নিয়ে আসছিলাম, এখানে এক মাইনাস হয়ে গেছে। তাহলে ও যেটা পাইছে সেটা হচ্ছে 2। এখান থেকে এখানে যখন আসে, তখন আবার এক মাইনাস হয়ে গেছে। তখন এর কাছে যখন আসছে, রাউটার 3-এর কাছে যখন আসছে প্যাকেটটা, তখন তার টিটিএল ভ্যালু হচ্ছে 1। এইখান থেকে যখন এইখানে পাঠাই দিয়ে গেছে, তখন তো 1 মাইনাস হয়ে গেছে, তার মানে 0 হয়ে গেছে টিটিএল। ও আর পিসি পর্যন্ত পৌঁছাতে পারে নাই। তাহলে এখানে আমাদের, আমরা যদি 4 দেই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, টিটিএল এর কনসেপ্টটা আপনার থাকতে হবে। রাউটার 1-এ আসলো, রাউটার 1-এ যখন আসছে, তখন ও টিটিএল ভ্যালু নিয়ে আসছে 4। 1 থেকে যখন 2-তে গেছে, এক কমে গেছে 3। 2 থেকে যখন 3-তে আসছে, তখন আরো এক কমে গেছে 2। 2 থেকে যখন পিসিতে আসছে, আরো এক কমে গেছে, তখন পিসিতে আসছে। তার মানে কি, সে এখন পিসির কাছে আসতে পারবে। দেখেন, 3.10, সে কিন্তু চলে আসছে, কারণ টিটিএল ভ্যালু 0 হয় নাই। টিটিএল ভ্যালু 0 হইলে ওই প্যাকেটটাকে সে আর পাঠাতে পারবে না। রাউট টেবিলে রাউট থাকলেও টিটিএল ভ্যালু যদি 0 হয়ে যায় কোনো কারণে, তো ওই প্যাকেটটা যাবে না। ঠিক আছে, টিটিএলটা বুঝছেন? আচ্ছা, এবার আমরা এটাও করতে পারি যে প্রোটোকল আইপি দিলাম, টার্গেট আইপি কি, এই আইপি তে আমি যেতে চাই, টার্গেট আইপি দিলাম। এরপরে হচ্ছে ইনগ্রেস ট্রেস রাউট, আমরা একটা ডিফল্ট রাখলাম। সোর্স অ্যাড্রেস মেনশন করতে পারি। হ্যাঁ, যেমন আমার পিসির ডেস্কটপ 1-এর আইপি হচ্ছে 1.10। তারপরে কি, নিউমেরিক ডিসপ্লে, এটা আমরা ডিফল্ট রাখলাম। টাইম আউট ইন সেকেন্ড 3 সেকেন্ড, এটাও ডিফল্ট রাখলাম। প্রব কাউন্ট 3, এটাও ডিফল্ট রাখলাম। টাইম টু লাইভ, এই যে টিটিএল ভ্যালু মিনিমাম হচ্ছে, আমরা এখানে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, তো এটা আমরা ডিফল্ট রাখলাম। ম্যাক্সিমাম কত দেওয়া আছে, 30। যেমন আমরা পিসির ক্ষেত্রে দেখলাম না 30, এখানে দেখেন ম্যাক্সিমাম কত দেওয়া আছে, 30। 30-এর পরে যদি হয়, তাহলে সে কিন্তু রিস্ক করবে না। হুম। তো এখানে আপনার মনে করেন, আচ্ছা এটা ডিফল্টই রাখলাম। পোর্ট নাম্বার কোনো ইউজ করতেছি না, ডিফল্ট।
এখন ওই ট্রেসটা সে কমপ্লিট করবে, যেটা এখানে কমপ্লিট করবে জাস্ট ডিফল্ট ট্রেস রাউট। ওকে, টেলনেট অ্যান্ড এসএসএইচ। তাহলে পিং ট্রেস রাউট আমরা দেখলাম। এবার হচ্ছে টেলনেট এবং এসএসএইচ। টেলনেট এবং এসএসএইচ কেন লাগবে আমাদের? কারণ আমরা তো সবসময় কনসোল কেবল কানেক্ট করে ডিভাইস কনফিগার করতে পারবো না আর কি। হ্যাঁ, আমাদের বাসায় যেতে হবে, তারপরে হচ্ছে ডেস্কে বসে কাজ করতে হবে। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেজে আমরা কি করি, টেলনেট অথবা এসএসএইচ করে রিমোটলি কাজ করি। তো টেলনেট এবং এসএসএইচ এই সার্ভিসগুলো আমাদের কি করতে হবে, রাউটারে অন করতে হবে, যাতে করে আমরা এই অ্যাক্সেস করতে পারি। কিভাবে টেলনেট করব? টেলনেট তারপরে আইপি, টেলনেট তারপরে আইপি, এইভাবে আমরা হচ্ছে টেলনেট করব আর কি। ওকে, তাহলে আমরা এটা দেখি কি অবস্থা। এই যে আমাদের ট্রেস রাউট কমপ্লিট। ওকে, তাহলে এখন আমরা যেটা বলছিলাম যে টেলনেট। তো সাপোজ আমি ডেস্কটপ ওয়ান থেকে রাউটার ওয়ানে টেলনেট করব। হ্যাঁ, টেলনেট, তাহলে আমাদের আইপি কত? আমি লুপব্যাকের আইপি কে নিচ্ছি 10.1.1.1। কি বলছে? কানেকশন রিফিউজড বাই রিমোট হোস্ট। তার মানে টেলনেটের কোনো সার্ভিস এখানে নাই, এই জন্য চিন্তাচ্ছে না আর কি। হ্যাঁ, তাহলে টেলনেটের সার্ভিস যদি আমি এখানে অন করতে চাই, তাহলে আমাদের মিনিমাম যে কনফিগারেশনটা করতে হবে সেটা কি? ভিটিওয়াই। হ্যাঁ, ভিটিওয়াই, ভার্চুয়াল টেলিটাইপ। তাহলে এইখানে আমাদের দুইটা জিনিস, একটা আমাকে ইউজার ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে, যে ইউজার দিয়ে আমি লগ ইন করবো, যে ইউজার নেম সিসকো। আর এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে প্রিভিলেজ, মানে এই ইউজারটা কি হিসেবে লগ ইন করবে। যদি আমি প্রিভিলেজ লেভেল এখানে 15 দেই, তাহলে এটা অ্যাজ এ রুট অর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার হিসেবে এই ডিভাইসে লগ ইন করবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সেক্রেট। এখানে পাসওয়ার্ড একটা কিওয়ার্ড আছে, এটা দিতে পারি, কিন্তু এটা প্লেন টেক্সটে দেখায়, এটা আমি আর দিচ্ছি না। এখানে পাসওয়ার্ড দিলাম সিসকো, যেহেতু ল্যাব, আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সিসকো সিসকো ব্যবহার করলাম। এখানে লাইন 0 to 4, তার মানে হচ্ছে 0 to 4 মানে কি, পাঁচটা। তো পাঁচটা ইউজার এট এ টাইম এই ডিভাইসে লগ ইন করে কাজ করতে পারবে। তাহলে আমরা কি দিলাম? লগ ইন, লগ ইন, লগ ইন লোকাল। লোকাল মিন্স হচ্ছে কি, লোকালি যে ইউজার আইডিটা তৈরি করলাম এই ইউজার আইডিটা লগ ইন করতে পারবে। ঠিক আছে, লগ ইন করতে পারবে। এখন আমি আবার ট্রাই করলাম, যে কি বলে দেখি। একই কথা বলে, রিমোট হোস্ট রিফিউজ বাই রিমোট হোস্ট। কেন? কারণ হচ্ছে এই যে আমরা একটা কমান্ড এখানে অটোমেটিক্যালি যেটা আসছে, ট্রান্সপোর্ট ইনপুট নান, মানে কোনো রিকোয়েস্টই সে রিসিভ করতেছে না। ট্রান্সপোর্ট ইনপুট নান মানে হচ্ছে কোনো রিকোয়েস্টই সে রিসিভ করতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? আমি টেলনেট করতে যাচ্ছি, তাহলে টেলনেটের তাকে পারমিট করতে হবে। আমি পারমিট করলাম, দেন ডেস্কটপ ওয়ান থেকে পুনরায় টেলনেটের রিকোয়েস্ট পাঠাইলাম। নাও ইটস ওয়ার্কিং, কাজ করতেছে। এবং এটার কাজ সিসকো, আমরা রাউটার ওয়ানে লগ ইন আছি কোথায় থেকে? ডেস্কটপ ওয়ান থেকে। তাহলে আমাদের টেলনেট টেস্টিং ডান। ওকে, এখন আমরা যদি এসএসএইচ কনফিগার করতে চাই তাহলে কি করব? এসএসএইচ এর জন্য প্রথম স্টেপটা হচ্ছে আমাকে রাউটারের একটা নাম দিতে হবে। নাম দেওয়া হয়েছে, তারপরে একটা ডোমেন নেম দিতে হবে। ডোমেন নেম, ডোমেন নেম, ডোমেন নেম দিলাম হচ্ছে লাইক সিসিএনএ ডট লোকাল। তারপরে কি করতে হবে, যে এসএসএইচ হচ্ছে আমাদের সিকিউরলি কমিউনিকেট করে। যখন এসএসএইচ ক্লায়েন্ট সার্ভার সিকিউরলি কমিউনিকেট করে, এই কমিউনিকেশনের জন্য আমাদের কি লাগবে? একটা অ্যালগোরিদম লাগবে, ক্রিপ্টোগ্রাফি অ্যালগোরিদম লাগবে। সেই ক্রিপ্টোগ্রাফির অ্যালগোরিদমটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। ক্রিপ্টো কি, জেনারেট, ক্রিপ্টো কি, তারপর আমরা এখানে এন্টার দিলেই কি পাচ্ছি এখানে? এখানে যেমন বলছে যে এই যে রাউটার ওয়ান ডট সিসিএনএ ডট লোকাল, যে ডোমেন নেমটা আমরা দিলাম। আর এখানে সাইজ বলছে 362 4096 বিট। হ্যাঁ, তো এসএসআইস এর এখানে দুইটা ভার্সন আছে, ভার্সন 1 এন্ড ভার্সন 2। তো আমরা সাপোজ এখানে দিলাম ম্যাক্সিমাম 4096 দিলাম। হ্যাঁ, যত বেশি বিট দিয়ে আমরা এটাকে এনক্রিপ্ট করব, তত বেশি কমপ্লেক্স হবে এটাকে ডিক্রিপ্ট করা। ওকে, তো আরএসএ কি সে জেনারেট করতেছে, যেটা হচ্ছে সেলফ সাইন, এই ডিভাইসেই থাকবে আর কি। এখানে কি এর ভ্যালু যত বাড়াবেন তত সে
মানে হচ্ছে ইয়ে হবে কি, কমপ্লেক্স হবে এটাকে ডিক্রিপ্ট করা। আর আরেকটা জিনিস হচ্ছে ওর সময় নেবে একটু বেশি। তাহলে এসএসএইচ এর ভার্সন 1.99 এনেবল হয়েছে। তাহলে আইপি এসএসএইচ ভার্সন ভার্সন 1.99 বলে কিছু নাই, ভার্সন হচ্ছে 1 আর 2। তো আমরা এখানে 2 করে দিলাম। তো এরপরে হচ্ছে আমাকে এসএসএইচ এনাবল করলাম, তাই না? এখন এসএসএইচ যদি করতে চাই, এসএসএইচ -L, ইউজার আইডি কি, সিসকো, আইপি হচ্ছে কত, আর রিকোয়েস্ট সেন্ড করছি, বাট কোনো রিপ্লাই নাই। কি বলছে, কানেকশন ক্লোজড বাই ফরেন হোস্ট। তাহলে কাহিনী কি, আমি তো এসএসএইচ এনাবল করলাম। হ্যাঁ, কাহিনী যেটা হয়েছে যে এই যে লাইন ভিডিও যেটা ছিল, হ্যাঁ, লাইন ভিডিও আমি কি অনলি টেলনেট কে অ্যালাউ করছি। এখন আমাকে কি করতে হবে, এসএসএইচ কেও অ্যালাউ করতে হবে। ট্রান্সপোর্ট পোর্ট এসএসএইচ। এখন এসএসএইচ যদি অন করি, তাহলে আগের টেলনেটটা আবার নাই হয়ে যাবে কিনা। এখন এসএসএইচ অন করলাম, ডু শো রানিং কনফিগ সেকশন ভিটিওয়াই। এখানে দেখেন টেলনেটটা কিন্তু নাই হয়ে গেছে। এখন আপনি মনে করেন যে দুইটাই রাখবেন, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে টেলনেটটা অ্যাড করে দিবেন, দুইটা লিখতে হবে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ কনফিগারেশন রিপ্লেস হয়ে যাবে। এখানে দেখেন টেলনেট এসএসএইচ দুইটাই চলে আসছে। এখন আপনি ডিপেন্ড করবে যে রিকোয়ারমেন্টের উপরে আপনি কোনটা চাচ্ছেন। এখন এসএসএইচ এর রিকোয়েস্ট আমরা করছি আবার পুনরায়। হুম, এসএসএইচ ইউজার আইডি সিসকো, রিকোয়েস্ট পারমিট হয়েছে এবং পাসওয়ার্ড আমরা এসএসএইচ করে অলরেডি লগ ইন। তাহলে আমাদের এসএসএইচ টেস্টিং ডান। ওকে, তাহলে আমরা দেখি এবার কি করছে ওরা। যে টেলনেট করছে, টেলনেট করে ভেরিফিকেশন কমান্ড ব্যবহার করছে, SSH-L ইউজার আইডি তারপরে আইপি। আমরা এসএসএইচ করে দেখলাম, হ্যাঁ, এসএসএইচ কাজ করতেছে। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা শেষ। তাহলে আজকের টপিকসে ছিল চারটা জিনিস: পিং, ট্রেস রাউট, টেলনেট, এসএসএইচ। তো এই চারটা জিনিসের রেসপেক্টে কারো কোনো কোশ্চিন আছে কিনা? আমার পড়ানো শেষ। কারো কোনো প্রশ্ন নয়, তাহলে আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হবে।